ট্রেনের ইঞ্জিন ও কোচ ঘোরানোর জন্য বাংলাদেশে প্রথম ট্রেনের টার্ন টেবিল নির্মাণ করা হয়েছে। এর আগে বহু বছর ধরে ঝুঁকি নিয়ে উল্টো দিকেই ট্রেন চালাতে হয়েছে চালকদের। টার্ন টেবিল সমাপ্তি ঘটাবে এই প্রক্রিয়ার। আমাদের লালমনি সেকশনে টার্ন টেবিল তৈরি হয়েছে, যেখানে আমরা ইঞ্জিন ঘুরাতে পারবো, বগি ঘুরাতে পারবো। 13 মে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই টার্ন টেবিলের কার্যকারিতা সফলভাবে যাচাই করা হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। এখানে রেলের টার্ন টেবিল হচ্ছে ইঞ্জিন গাড়ি ঘোরার জন্য, ট্রেন ঘোরার জন্য, ইঞ্জিন ঘোরার জন্য। এটি 350 টন ওজন ভার বহনে সক্ষম। এর ফলে সময় ও অর্থ সাশ্রয় হবে লালমনিরহাট রেল বিভাগে। টার্ন টেবিল হচ্ছে এমন একটি স্থাপনা যেটা সাহায্যে মূলত লোকোমোটিভ, যেটাকে আমরা ইঞ্জিন বলি, এটা ঘোরানো হয় এবং আমাদের কোচ ঘোরানো হয়। প্রায় 3 দশক ধরে বিকল থাকা টার্ন টেবিলটি লালমনিরহাট রেলওয়ে যন্ত্র প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নতুন করে আবারও সংস্কার করা হয়েছে। টার্ন টেবিলটা করার জন্য আমরা এটাকে সচল করার জন্য এই পরিত্যক্ত লাইনটাকে আমরা পাথর বসানোর পরে এবং ঘাসগুলো উপরে ফেলে পাথর বসানোর পরে সেটাকে আমরা সচল করতেছি। এই টার্ন টেবিলে কি কাজে গতি পাবে লালমনিরহাট রেলওয়ে বিভাগ তা জানান লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ঊর্ধ্বতন ও সহকারী প্রকৌশলী প্রধান রেলযান পরীক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান। আমাদের এখানে যখন টার্ন টেবিল ছিল না, তখন আমাদের এখান থেকে একটা কোচ ঘোরানোর জন্য আমরা পার্বতীপুর নিয়ে যাইতাম। পার্বতীপুর নেওয়ার পরে সেখানে ইঞ্জিন বা কোচ পার্বতীপুর অথবা ঢাকায় ঘোরানো হতো। তো সেই ক্ষেত্রে পার্বতীপুর একটা কোচ নেওয়ার পরে সেখানে সময়, অর্থ সবই ব্যয় হচ্ছে। এখন টার্ন টেবিলের সুবিধা এখানে হওয়ার কারণে আমরা দ্রুত সময়ে কোচ এখানে ঘোরাতে পারবো, ইঞ্জিন ঘোরাতে পারবো। দীর্ঘ 3 দশক ধরে ঝুঁকি নিয়ে উল্টো দিকেই ট্রেন চালাতে হয়েছে চালকদের। শীঘ্রই এর ব্যবহার শুরু হলে তা চালকদের জন্য হবে স্বস্তির কারণ। এই যে টার্ন টেবিল হওয়ার কারণে আপনার আর এই গাড়ি হচ্ছে পার্বতীপুর নিয়ে যাওয়া লাগতেছে না বা চাকা ঘষা লাগতেছে না। সেক্ষেত্রে এখানেই যখন আমরা গাড়িটা যখন ডগে ঢুকাবো, তখন সেক্ষেত্রে এখানে এই টার্ন টেবিলে ঢুকানোর পরে শুধু ঘুরালেই আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে। লালমনিরহাট রেল স্টেশনের উত্তর পূর্ব দিকে শিখ লাইন এলাকায় প্রায় 10 শতক জমির উপর টার্ন টেবিলটি নির্মাণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। টার্ন টেবিল আমরা রেলের কাজের সংস্কার করতেছি, যাতে সুন্দরভাবে রেল সচল হয়। ব্রিটিশ আমলে তখনকার কর্মকর্তারা যন্ত্রপাতি নিয়ে এসে লালমনিরহাটে প্রস্তুত করেন টার্ন টেবিল। 1993 সালে লালমনিরহাটের টার্ন টেবিলটি পুরোপুরি বিকল হয়ে যায়। দীর্ঘদিন পর নতুন করে টার্ন টেবিল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আমাদের লাইন অকেজো হয়ে পড়িয়েছে, এই নতুন করে টাইম টেবিল করা হয়েছে বিধায় আমরা নতুন করে লাইনের কাজ সংস্কার করতেছি, যাতে সুন্দরভাবে গাড়ি চলতে পারে, গাড়ির যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। 2023 সালের 26 নভেম্বর রেলওয়ের মহাব্যবস্থাপকের পশ্চিম কার্যালয় থেকে প্রশাসনিক অনুমোদনের চিঠি দেওয়া হয়। পরে টার্ন টেবিলটি নির্মাণের কাজ শুরু করে লালমনিরহাট রেলওয়ে বিভাগ। নির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে, শেষ হয় মার্চ মাসে। এতে ব্যয় হয়েছে 25 লাখ টাকা। এখন যেহেতু আমাদের লালমনিরহাট ডিভিশনে হয়েছে, লালমনিরহাট ডিভিশনে অনেকগুলি গাড়ি আছে, সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। এই টার্ন টেবিলের কারণে চাকার পরিবর্তন হলে চাকা ক্ষয়ও কম হবে এবং নিরাপদভাবে যাত্রীরা ট্রেন চলাচল করতে পারবে। এই টার্ন টেবিল নির্মাণের ফলে অভূতপূর্ব পরিবর্তন আসবে লালমনিরহাট রেলওয়ে বিভাগে, এমনটাই জানান বিভাগীয় রেলওয়ে দপ্তরের ক্যারেজ অ্যান্ড ওয়াগন শাখার প্রকৌশলী তাসরুজ্জামান বাবু। আমাদের লোকোমোটিভ ঘোরাতে ঢাকা যেতে হতো, এই কারণে আমরা একটা টার্ন টেবিল নির্মাণের উদ্যোগ নিই এবং শেষ পর্যন্ত আমরা এটা সফলভাবে আমরা নির্মাণ করি। করার পরে আমরা এটা লোড ট্রায়াল করি এবং এটা সঠিকভাবে রান করে সফল হয়েছে। আমরা এখন এটা ব্যবহার করতে পারবো। এখন থেকে আর এটার জন্য আমাদের কোচগুলো সহজেই ঘোরাতে পারবো, লোকোমোটিভও আমরা ঘোরাতে পারবো, আমাদের আর ঢাকা যেতে হবে না।